এসে গেছেন? এই যে সকাল থেকে তো রজনীগন্ধা কইরা মাথা খারাপ কইরা দিছি। এই লও আমি নিয়ে দিছি, এবার ওই মতো এবার প্রাণ ভরে সাজানো যাবে। হ্যাঁ কাকিমণি, ভালো করে সাজাও। হ্যাঁ সে তো সাজাইবা। তা বোমা, হ্যাঁ ঠাকুরের তো সিন্নি হইতাছি, তা বাড়িতে একজন আছে এটা জানো তো? হ্যাঁ এই যদি এর ঘেরান পাইয়া যায় তাহলে কিন্তু গুটি গুটি পায়ে আইয়া পড়বো। কি দিদি ঠিক কইছি না? জামাইবাবুর নামে নিন্দে হচ্ছে। হ্যাঁ যদি ওর কানে যায় না তোর আচ্ছা করে ধোলাই হবে বলে দিলাম। তুই না খুলে জামাই বুঝাবো কেমন কইরা? বাবা করে সাথে চুপ করে বস। এই রনিতা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? একটু চন্দন বেটে দাও তো। মা আজ আর আমায় কোনো কাজ করতে বললো না তো, জানোই তো আমার শরীরটা খারাপ। ওই রোদে বেরোনোর পর থেকেই না মাথাটা কিরকম ঝিমঝিম করছে। ভুল হয়েছে গো, তোমাকে বলাটাই ভুল হয়েছে। পেখম, আমি জানি তোমার ঘরে মন বসে না। পুজোর আগে কিন্তু কোথাও বেরোনোর চেষ্টা করো। এই আরতিতে কিন্তু তোমায় থাকতে হবে। আমি থাকবো মা। হ্যালো পেখম দিদি, তুমি বলেছিলে না রীতার উপর নজর রাখতে, রেখেছিলাম। রীতাকে ওই ইন্দ্রনাথ সেনগুপ্ত আজকে তার অফিসে ডেকেছে সন্ধ্যাবেলাতে। আমি নিজের কানে সবটা শুনেছি। ওই রীতা লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করছিল। বেচারি ভীষণ ভয় পেয়ে গেছে, কাউকে কিছু বলতে পারছে না তো। ওই সময়টা না একাডেমি খালি হয়ে যায়। কি করি বলো তো? মেজে বৌদি, আরে বাবা বাবা এখানে কি করছো তুমি? তোমাকে দরকার আছে, তুমি চলো আমার সাথে একটু। চলো না রে বাবা, চলো 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 চলো। তোমরা একদম চিন্তা করো না, রীতার কিচ্ছু হবে না। আমি সন্ধ্যাবেলা একাডেমিতে যাচ্ছি, তুমি আর পায়েল অবশ্যই থেকো ওখানে। আচ্ছা, আমি পায়েলকে বলছি আমার না ভীষণ ভয় করছে পেখমদি। কোনো গোলমাল হবে না তো? ওই লোকটা ভীষণ ক্ষতিকর, যা খুশি তাই করতে পারে। কিচ্ছু করতে পারবে না মলি। প্রত্যেকের ক্ষমতার একটা সীমা থাকে, ইন্দ্রনাথ সেনগুপ্তেরও আছে। আর তুমি আমার উপর ভরসা রাখো, আজই ওর সব শয়তানি শেষ হবে। আমি সন্ধ্যেবেলা আসছি, দেখা হবে। হ্যালো শ্রেয়ান, বলছি তুমি এক্ষুনি একবার চলে আসতে পারবে? খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ কথা আছে, একবার এসো না। হ্যাঁ রাখছি। বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।